এই জায়গা যেখানে রয়েছে বিধানসভার বেঞ্চ, এই বেঞ্চে এইখানে বসেন হচ্ছে বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এবং এইখানে আজকে যখন বিধানসভার অধ্যক্ষ রুলিং দেন আব্দুল মান্নানকে সাসপেনশনের, ঠিক সেই সময় বিধানসভার যিনি মার্শাল রয়েছেন তিনি এবং তার নেতৃত্বে একাধিক বিধানসভার নিরাপত্তারক্ষী তখন আব্দুল মান্নানকে এখান থেকে বের করার জন্য আসেন। তীব্র ধস্তাধস্তি হয় প্রায় 20-25 মিনিট, আধ ঘন্টা। আপনাদের এখানে যে ধস্তাধস্তি ঘটনা ঘটে তাতে আপনাদের অভিযোগ যে অনেকে জখম হয়েছেন, কি ঘটনাটা ঘটে? আমরা স্পিকারের নির্দেশ মতো এখানে আসি, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়, ওনাকে হাউসের বাইরে বের করার নির্দেশ হয়। আমরা সেই মতো ওনাকে রিকোয়েস্ট করি, কিন্তু উনি যেতে চান না। তারপরে আমরা ওনাকে ফোর্সফুলি বাইরে বার করার জন্য আমরা সমস্ত নিরাপত্তা কর্মীদের ডাকি এবং ওনাকে চেষ্টা করি বাইরে বার করার, কিন্তু তারপরেও ওনারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েন, তাতে আমরা আহত হই। মোটামুটি কমপক্ষে 11 জন নিরাপত্তা কর্মী আমাদের আহত হয়। তার মধ্যে কম বেশি কিছু আছে, আমরা সেটা আমাদের বিধানসভার যে মেডিকেল টিম আছে তাকে আমরা দেখিয়েছি। দেখি আজকে আমাদের এই হাতে, পায়ে, মাথায় কারোর যা চোট লেগেছে সেই অবস্থায় আছি আমরা। বিধানসভার যিনি মার্শাল রয়েছেন দেবব্রত মুখোপাধ্যায়, তার আপনারা দেখতে পাবেন হাতের চোট। এছাড়াও অন্যান্য ডেপুটি মার্শাল সহ আরও যারা মহিলা নিরাপত্তা কর্মী, অফিসার সহ লোকজন তারা জখম হয়েছে। এবং যদিও কংগ্রেস বা বামের অভিযোগ যে বিধানসভার কর্মীরা তাদের উপরে আক্রমণ করেছেন এবং তীব্র বাদানুবাদ এবং ধস্তাধস্তি চলে প্রায় আধ ঘন্টা 20 মিনিট ধরে। এবং এই ঘটনা চলাকালীন আপনারা দেখতে পাবেন যেখানে অধ্যক্ষ বসেন, সেই অধ্যক্ষ বসার যে চেয়ার তার সামনে যেখানে সচিব বসেন, সেখানে বিধানসভার যে মেস সেখানে রাখা ছিল, এইখান থেকে এই মেস তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। সেই সময় সরকার পক্ষের বিধায়করা যেদিকে বসেছিলেন ডান দিকে, সেইখানে তারা তখন উপস্থিত ছিলেন। এবং বাঁদিকে আমার যেখানে রয়েছেন, যেখানে আপনারা দেখতে পাবেন যেখানে আব্দুল মান্নান সহ বিরোধী দলের বিধায়কদের বসার জায়গা, সেইখানে চূড়ান্ত বিশৃঙ্খলা, ধস্তাধস্তি, নজিরবিহীনভাবে এই ঘটনা চলে বিধানসভা চত্বরের ভেতরে। এবং তারপরে আব্দুল মান্নানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরেই এখানে বক্তৃতা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। যখন এই গোটা ধস্তাধস্তি চলছে সে সময় মুখ্যমন্ত্রী তার নিজস্ব চেম্বারে, এবং মুখ্যমন্ত্রী বলেন কোনোভাবে কোনো রকম ভাঙচুর এবং এই ধরনের ঘটনা তা কোনোভাবে সরকার বরদাস্ত করবে না। এবং আজকে বিধানসভায় যে ধস্তাধস্তি ঘটনা ঘটলো তাকে কেন্দ্র করে বিধানসভার যে ডেস্ক বিরোধী দলের নেতার বসার, সেই ডেস্কে যে ভাঙচুরের ঘটনা, এর ক্ষেত্রেও কি এই সরকারি আইন, যে আইন আজকে বিধানসভায় পাশ হলো, তা কত লাগু হবে? এবং এই সব বিষয় নিয়ে কিন্তু সরকার কড়া মনোভাব নেবে, এমনটাই সরকারি সূত্রের খবর। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে বিতরণ চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।